কম বেশি আমাদের জীবনে এরকম কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমাদের সাথে, সাথে আমাদের পারিপার্শ্বিক মানুষজনেদেরও মনে দাগ কেটে যায়। সেরকম একটা ঘটনা হচ্ছে রিশাদকে কেন্দ্র করে। সে যে কি দিন গেছে সে শুধুমাত্র আমরাই জানি আর আমাদের পারিপার্শ্বিক মানুষজনেরাই বলতে পারবে। সবথেকে বেশি উপলব্ধি তো আমি আর সুশান্ত করেছি। আর তার থেকেও বেশি যদি কেউ হয়ে থাকে তাহলে একজন মাই বলতে পারবে তার সন্তান যদি তার কাছে ২-২.৫ মাস না থাকে তাহলে তার মনের অবস্থাটা কী হয়? আর সন্তানকে জন্ম দেওয়ার পরে যদি তার নিশ্চয়তা না থাকে তাহলে তার মায়ের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়। শুধুমাত্র ঠাকুরের ওপরও আস্থা রাখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। একমাত্র ঠাকুরই ছিল ভরসা। এনআইসিইউ যে শব্দটার সাথে আমরা কোনোদিনও পরিচিতই ছিলাম না। আর আজকে সেই শব্দটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আইসিএইচে এই যে বিল্ডিংটা দেখছো তার টপ ফ্লোরেই ছিল রিশান্ত। আর সুশান্ত সারাটা দিন এখানে সিঁড়িতে, করিডোরে, রাস্তায় কোথায় না কোথায় বসে থাকতো। সে যে কী বীভৎস দিন গেছে আমাদের উপর দিয়ে যে কী ঝড় বয়ে গেছে কেবলমাত্র আমরাই জানি। এটুকুই সাফল্য যে রিশান্ত আজকে আমাদের কোলে সুস্থ স্বাভাবিকভাবে ভগবান তাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এটুকু বিশ্বাস ছিল নিজেদের উপরে যে আমরা কখনোই কারোর কোনো ক্ষতি করিনি। তাই হয়তো ভগবান আমাদের সাথে এরকম ভালো কিছু একটাই করবে।